সুন্দরভাবে অজু করে কি আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন কোনো দিন? আপনি কি বিপদের মধ্যে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ বর্ষণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সবর অর্থাৎ ধৈর্য। এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা করেন, কোনো বিপদে ফেলে ধৈর্যের পরীক্ষা করেন, কোনো কষ্টে ফেলে ধৈর্যের পরীক্ষা করেন। আমাদের সবর অর্থাৎ আমরা ধৈর্য কতখানি করতে পারছি, আমরা কি সবর করতে পারছি? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পর সুন্দরভাবে অজু করে কি আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন কোনো দিন? আপনি হাজার বিপদের মধ্যে আছেন, সেই বিপদের সময় কি আপনি আল্লাহর কথা একবারও স্মরণ করেছেন? উত্তরে কিন্তু আসবে না, করা হয়নি। যদি আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পর সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে আমরা নার্সিং হোমে নিয়ে যাই, কিন্তু এত কিছু করার আগে কি আমরা একবারও আল্লাহর কথা স্মরণ করেছি? আল্লাহর কথা কিন্তু আমরা স্মরণ করিনি একবারও। এগুলোকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা করতে থাকেন। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা উত্তীর্ণ হয়ে যাব, পাস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট যেই কষ্ট দেন আমাদেরকে, সেগুলোতে যদি আমি ধৈর্য ধারণ করি, সবর করি, তাহলে কিন্তু পরকালে আমাদের অবস্থা ভালো হবে। পরকালে আমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু আমরা কষ্টের পর কি বলি? কত শিরকি কথা বলে ফেলি, কত শিরক করে ফেলি এই কষ্টের সময়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট দিয়ে থাকেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দেন, তখন আমরা আল্লাহর কথা স্মরণ না করে চলে যাই মাজারে। এই সময় কিন্তু আমরা এটা কি করে ফেলছি? শিরক করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা করছেন, প্রতিনিয়ত পরীক্ষা করছেন। সেই প্রত্যেকটি পরীক্ষায় আমরা ফেল হয়ে যাচ্ছি, সফল হতে পারছি না। কেন? একটা কথা যদি আমি বলি তাহলে কি আপনি শুনবেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ছোট ছোট যেই বিপদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, সেগুলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। এগুলো হচ্ছে পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, সবরের পরীক্ষা। এবার থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে বিপদ যখনই আসবে তখনই আল্লাহর কথা আমরা স্মরণ করব। বিপদ যখনই আসবে আমরা সর্বপ্রথম সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা তো একটা কথা প্রতিনিয়ত বলেই থাকি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কত সুন্দর কথা বলি, সত্যিই আল্লাহ সত্যিই যা করেন ভালোর জন্যই করেন। তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমার রবের ফায়সালায় ধৈর্য ধরো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। যারা বিপদের সময় সবর করবে, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, তাদের পুরস্কার কি আমরা কি জানি? তাদের পুরস্কার দ্বিগুণ। সূরা
কাসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে দুইবার প্রতিদান দেওয়া হবে। কাদেরকে? যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে কয়বার প্রতিদান দেওয়া হবে? দুইবার প্রতিদান দেওয়া হবে, কারণ তারা ধৈর্যশীল, তারা সবর করেছে। অন্য আরও একটি সূরার মধ্যে, সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধৈর্যশীলদের অপরিমিত প্রতিদান দেওয়া হবে, দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি খুব কষ্টের মধ্যে আছেন? আপনি কি বিপদের মধ্যে আছেন? ফিরে আসুন আল্লাহর দিকে। আমাদের জীবনে কষ্ট নেমে আসবে, আমাদের জীবনে অনেক বিপদ নেমে আসবে। সেগুলোর জন্য আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই বিপদের সময়, এই কষ্টের দিনগুলোতে আমি যেন আল্লাহকে আপন করে নিতে পারি। এই কষ্টের দিনে, এই বিপদের দিনে আমি যেন আল্লাহর প্রিয় একজন হয়ে যেতে পারি। আসুন, ফিরে আসুন আল্লাহর দিকে। দেখুন প্রশান্তি কতখানি। আপনি একবার আল্লাহর দিকে ফিরে আসুন, তারপর দেখবেন প্রশান্তি কতখানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় সবর করার তৌফিক দান করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।